নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো রসমালাই। তো সামনে তো পুজোই আসছে, মিষ্টি মুখ করার জন্য আর দোকান থেকে কিনতে হবে না, এইভাবে বানিয়ে নিলে হয়ে যাবে। তো আসুন আমি রসমালাই বানানোর জন্য কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেব। এখানে আমুল দুধ নিয়েছি 100 গ্রাম। এখানে নিয়েছি চিনি স্বাদ মতো দেবো, যেমন মিষ্টি খাবো আর কি। কেশর নিয়েছি, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, একটা ডিম ভেঙে নিয়েছি, সুন্দর করে ফেটিয়ে নেব। ঘি গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি ভালো সেট হওয়ার জন্য কর্নফ্লাওয়ার। এখানে বেকিং সোডা নিয়েছি, 1/2 চামচ দেব, সুন্দর হবে। এখানে একটা কড়া নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দুধটা গরম করে নেব। তো রসমালাইগুলো রেডি করার আগে দুধটা আর কি গরম করে নেব। তো এখানে পরিমাণ মতো যতটা জল লাগবে দিয়ে দিলাম। আমি 1/2 লিটারের কম দিয়েছি। জলটা একটু হাত ছোঁয়া গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 চামচ দুধ, আমুল দুধ। বেশি ঘন করার দরকার নেই, আর বেশি পাতলা হলেও ভালো হবে না। আমি সম্পূর্ণ আমুল দুধে বানাবো। আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারেন। রসমালাইটা ফোটাবো, তো 2.5 চামচ দুধ দিয়ে দুধটা সুন্দর করে গরম করে নিলাম। একটু ফুটিয়ে লিবিয়ে দেবো, দিয়ে রসমালাইটা রেডি করব। তো দিয়ে দেবো এর মধ্যে 3টে এলাচ। 3টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আমি 3 চামচ চিনি। যে যেমনই মিষ্টি খাবেন সেরকমই দেবেন। 2 চামচ আর 1 চামচ দেবো, 3 চামচ। এখানে কেশর নিয়েছি, একটু দিয়ে দেব। কেশর দিলে রসমালাইয়ের কালারটা সুন্দর আসবে। তো এলাচ, চিনি আর কেশর দিয়ে সুন্দর করে দুধটা জাল করে রেখে দিলাম। এবার আমি ব্যাটারটা সুন্দর করে গুলে নেব। তো বন্ধুরা, এই প্লেটের মধ্যে মাখিয়ে নেব দুধটা, মানে রসমালাইয়ের সবকিছু রেডি করে নেব। নিয়ে নেব 1 বাটি আমুল দুধ, দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার সুন্দর সেট হওয়ার জন্য, দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা। সুন্দর করে একসাথে সুন্দর করে মাখিয়ে নেব, তবে হাত দিয়ে মাখাবো, তবে সুন্দর হবে। দিয়ে দেবো সুন্দর ঘি গালিয়ে নিয়েছি, দিয়ে দেবো। রসমালাইয়ের সবকিছু উপকরণ দিয়ে দিলাম। ডিমটা একটু ফেটিয়ে রাখবো আগে থেকে। আমি সুন্দর করে সবকিছু উপকরণ নিয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নেব। দুধটা তো আগে থেকে জাল করে নিলাম। রসমালাইগুলো রেডি করে নিয়ে গরম দুধের মধ্যে ছেড়ে দিলে হয়ে যাবে রসমালাই। চট জলদি মিষ্টি খাওয়ার কিছু রেডি ইচ্ছা হলে এইভাবে বানিয়ে নিতে হবে বন্ধুরা। বাড়ি থাকা উপকরণ, আমুল দুধ তো বাড়ি থাকে, প্রত্যেকের বাড়ি কম বেশি। ডিমও থাকে। আর বেকিং সোডা তো 1 কোটো কিনে নিলে ভুসিমালের দোকান থেকে অনেক দিন চলবে। সব দোকানে পাওয়া যায়, বড় বড় ভুসিমালের দোকানে। আর কর্নফ্লাওয়ার তো ভুসিমালের দোকানে থাকবেই, বেশি না, 4 চামচের 1 চামচ হলে কর্নফ্লাওয়ার ভালো হবে। আর এইভাবে সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে। তো বন্ধুরা, আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবকিছু উপকরণ। এবারে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে মাখিয়ে নেব একদম সুন্দর। এই যে ডালা হচ্ছে, আবার গুঁড়ো হয়ে যাচ্ছে। দিয়ে দেবো ফেটানো ডিমটা, অল্প অল্প করে দিয়ে মাখাবো, সবটা একেবারে দেবো না। হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। দারুণ সেন্ট বেরিয়েছে, ঘি আর আমুল দুধ তো খুব সুন্দর হয়েছে সেন্টটা। আর একটু দেবো।
তো বন্ধুরা এইভাবে হাতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই। কিছু দিয়ে একটু মিনিট 3 ঢেকে দেব, দিলে আমুল দুধ তো সুন্দর সেট হয়ে যাবে। তো একটা এই যে সুন্দর করে মেখে নিয়েছি, তো একটা ডিশ চাপা দেব, মিনিট 4 মতো ঢেকে দিলাম। তো বন্ধুরা আমি ঢেকে রেখেছিলাম, তো এবারে খুলে হাত দিয়ে দেখবো কেমন হয়েছে। ঢাকাটা খুলে, ও ভালো সেট হয়ে গেছে। রসমালাইয়ের জন্য দারুণ শক্ত হয়ে গেছে একদম, আমুল দুধ তো। তো এইভাবে সুন্দর করে আরেকটু ডলে নেব, আর ঘি দিয়ে মেখেছি চপচপ করছে। তো এবারে রসমালাইয়ের শেপ দিয়ে আমি লেচিগুলো কেটে নেব। ফুলে তো ডবল হবে, বেশি বড় করা যাবে না, একই মাপের কেটে নেব। অনেকগুলো হবে আর এগুলো বড় হয়ে যাবে ফুলে। তো বন্ধুরা আমি যেইভাবে বানাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো রাখবেন, এইভাবে বানিয়ে নেবেন। গা একদম ফাটবে না, হাতে ঘি চকচক করছে। এইভাবে সুন্দরভাবে শেপ করে নিয়েছি। যে যেমনই শেপ করতে পারে, কিছু গোল করব, দুটো বাবু বলেছে কিছু লম্বা শেপ দিয়ে দেবে রসমালাইয়ের। এই যে দু রকম শেপের বানাবো। তো বন্ধুরা আমার একই মাপে শেপ দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। তো এইভাবে অনেকগুলো হয়েছে। এই যে আমি এবারে দুধ ফুটছে, দুধের মধ্যে দিয়ে দেবো, আসুন। তো বন্ধুরা এই যে কেশর আর এলাচ আর চিনি দিয়ে আমুল দুধটা সুন্দর ফুটিয়ে নিয়েছি, দিয়ে দেবো একে একে রসমালাইগুলো। ফোটানো দুধে সুন্দর করে ছেড়ে দেব একে একে। দু রকম শেপ দিয়েছি, লম্বা আর গোল। ছোট বাবুর পছন্দ লম্বা আর বড় বাবুর পছন্দ গোল রসমালাই। আগে তো রসগোল্লা করে দেখিয়েছি, গোলাপ জামুন করে দেখিয়েছি, এবার এইভাবে রসমালাই করলাম। হালকা করে একটু নাড়িয়ে দেব, এই যে ফুলে গেছে দেখুন বন্ধুরা। আমি 5 মিনিট একটা ডিশ ঢেকে দেব, বসিয়ে দেবো ডিশটা। 5 মিনিট ঢেকে দিয়েছি। এই যে গ্যাসের আঁচটা জোরে দিয়েছি, আস্তে দিলে হবে না, হালকা করে একবার নাড়িয়ে দেব, বেশি জোরে দেব না, তাহলে জিনিসটা ভেঙে যেতে পারে। খুবই নরম হয়। আর এই যে দারুণ ফুলেছে বন্ধুরা, কতটুকু করে করেছিলাম, দারুণ হয়েছে। এইভাবে রসমালাই পুজোর সময় যদি বাড়িতে বানানো যায় মিষ্টিমুখ করার জন্য, খুবই সুন্দর হবে বন্ধুরা। তো আমার রসমালাইটা একদম নরম তুলতুলে রসমালাই হয়ে গেছে। কদিন আগে তো পুজো উপলক্ষে বাড়িতে সবাই রসগোল্লা বানিয়ে খাইয়েছি, তো আজকের বানালাম রসমালাই। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। রসমালাই একটু ঠান্ডা হলে ভালো হয়, গরম তো খাই না, ফ্রিজে রেখে খেতে হয়। এই যে একদম দারুণ, এত বড় বড় হয়েছে বন্ধুরা, তো না দেখলে ভাবতে পারবেন না, দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো বন্ধুরা তো আমার মিষ্টি রেসিপি রসমালাইয়ের তো রেসিপি বানালাম, তো হয়ে গেছে, গরম গরম নিয়ে চলে এসেছি। আর কিভাবে বানিয়েছি রসমালাইটা পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে পুজোর সময় বাড়িতে বানিয়ে খাবেন, আর দোকান থেকে কিনতে লাগবে না। এত সুন্দর হয়েছে রসমালাইটা, না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর হয়েছে। তো এবার আমি তো খেয়ে বলবো কেমন হয়েছে, আর একবার আপনাদের দেখাই, কেটে দেখাই চামচ দিয়ে, আসুন। তো বন্ধুরা দু রকম শেপের বানিয়েছি, গোল আর লম্বা। এই যে লম্বাটা এই দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে, কেশরটা উপরে ভেসে উঠেছে, এলাচ দিয়েছি আর ঘন করে আমুল দুধ দিয়ে বানিয়েছি। এত সুন্দর হয়েছে বন্ধুরা, মনে হয় যেন দোকান থেকে কিনে আনা রসমালাই, খুব সুন্দর হয়েছে। চল জলদি কম সময়ের মধ্যে যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে হবে রসমালাইটা বানিয়ে নেবেন।
রসগোল্লার থেকেও কম সময়ে বানানো যায়। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। একটা লম্বা কেটে দেখি। একদম নরম তুলতুলে রসমালাই, ভিতরটা খুবই সুন্দর জালিদার হয়েছে, নরম তুলতুল করছে বন্ধুরা। এই যে, এবার আমি খেয়ে বলি। হুম, দারুণ দারুণ ফাটাফাটি, খুবই সুন্দর, মুখে দিলে মিলিয়ে যাবে, কিছু নেই গালের মধ্যে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, পুরো যেন দোকান থেকে কিনে আনা, এত সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি যে এইটুকু করে কেটেছি এত বড় বড় হবে গোলগুলো, আর লম্বাগুলো এরকম ছোট ছোট করে করেছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে বুঝতে পারবেন যে কতটুকু করে করেছি, কত বড় বড় হয়েছে। তো বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপিটা রসমালাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিছু নতুন কিছু ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে। তো আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।